জাফলংয়ের মাটিতে পা রেখেই চোখের সামনে মেঘালয়ের পাহাড় ঘেঁষা কংক্রিটের বাড়িগুলো চোখে পড়বে। কিছুটা সামনে এগিয়ে যেতেই মানুষ আর তাঁবুর ভিড়ে আপনার অস্বস্তিবোধ হতেও পারে। এত মানুষের ভিড়ে এখানে প্রশান্তি কি খুঁজে পাওয়া যাবে? সত্যিই কি যাবে? নিজেকে প্রশ্ন করতে করতে এগিয়ে গেলাম। পিয়াইন নদীর শীতল জল খুব কাছে টানছে। মেঘালয়ের পাহাড়ের বুক চিড়ে বেরিয়ে এসেছে এই নদী, সাথে বয়ে এনেছে স্বচ্ছ শীতল জলের স্রোত। পেয়ালা ভর্তি মদ যেমন বরফ ঢেলে শীতল করা হয়, তেমনি এই নদী পাহাড়ের বুকের সমস্ত প্রেম ঢেলে তার জলকে করেছে শীতল। সেই শীতল জলে মনের খোরাক মেটাতে চলছে ডুব সাঁতারের মহাযজ্ঞ। আমার পেছনে বাংলাদেশের দুটি পতাকা দুটি নৌকায় সগর্বে উঠছে। জাফলং ভ্রমণের জন্য খুব সুন্দর হলেও মানুষের এতটা উপচে পড়া ভিড়ে তার সৌন্দর্য অনেকটা ম্লান হয়ে যাচ্ছে। তবে এখানে সেই সৌন্দর্য আছে যা আপনার মনকে প্রফুল্ল প্রাণবন্ত করতে যথেষ্ট। তবে সেটাকে উপলব্ধি করা বা হাজারো লোকের ভিড়ে হারিয়ে ফেলা নির্ভর করছে একান্তই আপনার উপর। তবে এখানে আরও একটি বিষয় মনকে যাতনা দেয়, তা হলো কেবল নদীটিই আমাদের, পাহাড়টা নয়। নদীর জল এতটা কমে গেছে যে হেঁটেই নদী পার হওয়া যাচ্ছে, আর নদী পার হলেই ভারতের মেঘালয় রাজ্য। তবে এই অল্প জলেও প্রচণ্ড স্রোত বয়ে যাচ্ছে। স্রোতে ভেসে নৌকাগুলো তার যাত্রী নিয়ে খুব জোর গতিতে চলে গেলেও ফেরার সময় স্রোতের সাথে পাল্লা দিয়ে ফিরে আসা কঠিন হয়ে পড়ছে। এমন যদি হতো ওই ডাউকি ব্রিজ, জোন্তা পাহাড় সবগুলো বাংলাদেশের অংশ হতো, তবে এই ভালো লাগা আরও কত গুণ বেড়ে যেত ভাবাই যায় না। পিয়াইন নদীর শীতল জল আর ডাউকি ব্রিজ দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। সাথে এসে গেল আমার বিদায়ের ক্ষণ। আর কথা বাড়িয়ে কি হবে, আজকের মতো বিদায়।